পছন্দ হয় না আমার। এখন মনে 2-3 মাস টাইম আছে, বাবা ডাক্তার বলে আজ পারলে আজই পেট কেটে দেবে আমার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বাবু। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমার সকল বন্ধুদের। আজকে ভ্যালেন্টাইন্স ডে সঙ্গে আছে সরস্বতী পূজা। বাংলা প্রেম দিবস প্লাস ইংলিশে প্রেম দিবস, দুটো দিন একসাথে হয় না, মানে অনেক মানুষের প্রবলেম হয়ে গেছে। দুদিনের ঘোরা একদিনের ঘোরা মিস হয়ে গেছে। আর আজকে আমাদের বেসিক্যালি কোনো কাজ ছিল না, প্রচন্ড ভেবেছিলাম আজকে ল্যাব খাবো, আজকে সরস্বতী পুজো জানতাম ওদের ধরেছে হেলমেটের জন্য। আজকে জানতাম সরস্বতী পুজো, বাট হট করে খেয়াল করি না আজকে তো ভ্যালেন্টাইন, আজকে 14 ফেব্রুয়ারি। চলো একটু ঘুরে আসি। আর আজকে আমরা দুজনের যে ড্রেসটা পরেছি এটা বাবু আমাকে গিফট করেছে। গিফট আছে, মানে এই পাঞ্জাবিটা বাবুকে আমি দিয়েছি, বাবু এই শাড়িটা আমায় দিয়েছে। এটা আমরা কোথা থেকে নিয়েছি? খুব কিউট শাড়ি। এটা হচ্ছে শকুন্তলা, ফেভারিট ক্যারেক্টার আমার। এটা হচ্ছে আমরা শান্তিনিকেতন সোনাঝুরি হাট থেকে নিয়েছি। আজকে এখন আমরা বেরিয়ে পড়েছি ল্যাব খাওয়া ছেড়ে দিয়ে। এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে কোথায়? উত্তরের উদ্দেশ্যে। উত্তর কোথায়? আমাদের উত্তর কলকাতা। উত্তর কলকাতা বাবু আজকে বলছে না আমার একটু ছবি তুলতে হবে। খুব ভালো হলো, এত সুন্দর শাড়িটা পরেছি, ছবি না তুললে হয়? শাড়িটার কালারটা এত মিষ্টি, মানে আমার এটা ওয়ান অফ দ্য ফেভারিট টিল দিস লাইফ, মানে কি বলবো, মানে এটা ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি টিল দিস ডেট। মানে অনেক শাড়ি পরেছি, বাট এই কালারটা এত মিষ্টি, সঙ্গে শকুন্তলা, উফ হোয়াট আ কম্বিনেশন। একদম আমাকে একটা কথা বলো, তোমার আগের দিন যেটা বলছে তোমার মনে শান্তির অভাব, শান্তি কি ফিরেছে? কিন্তু সামনে অপারেশন, চিন্তা আছে। আরে ভাই আমায় দেখে কি বলবে আমার অপারেশন? আমার অপারেশন আমি বাইকে করে শান্তিনিকেতন গেছি, আমি ঘুরে টুরে এসেছি। এসে শুনছি ডাক্তার বলছে এবার আমাদের অপারেশনের দিকে এগোতে হবে। আমি তো বিন্দাস ছিলাম। এখন মনে 2-3 মাস টাইম আছে, বাবা ডাক্তার বলে আজ পারলে আজই পেট কেটে দেবে আমার। অপারেশন হবে, হোক ভালো হবে, বাট অপারেশন হওয়ার পর আবার যাবো, ঠিক আছে? অপারেশন কমপ্লিট হবে, 6 মাস রেস্ট, তারপর আবার কোথায় যাবো জানি না এখনই। তবে এবার একটু লং এ যাবো। কত লং এ যাবে সেটা তুমি সিদ্ধান্ত নেবে, তুমি ডিসিশন নেবে কোন লং এ যাবে। বাঙালি সরস্বতী পুজো বলে কথা, আর বাঙালি সরস্বতী পুজো রাস্তাঘাটে ভিড় হবে না সেটা তো ভাবাই যায় না। আর বিশেষ করে উত্তর কলকাতাতে ভিড় হবে না, পুজো হবে না, এটা মানে ভাবাই মুশকিল। উত্তর কলকাতা মানে সরস্বতী পুজো, উত্তর কলকাতা মানে ভালোবাসা, উত্তরের আড্ডা, কত ভিড়। উত্তরের আড্ডা আয়োজিত সরস্বতী পূজা। বাবুর আজকে ব্যাপারটাই আলাদা। বাবু আজকে পুরো সেলিব্রিটি হয়ে গেছে। ওখানে যত ফটোগ্রাফার ছিলেন সবাই বাবুর ছবি তুলছে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই মণ্ডপ পরিদর্শন করার জন্য। এখানে যে সমস্ত ফটোগ্রাফাররা বাবুর ছবি তুলছিল, আমি এবার তাদের ছবি তুললাম। তাদের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো, তারা বললো তাদের একটা টিমের ছবি তুলতে, তো সেই কাজটা আমি করছিলাম। উত্তরের আড্ডা এসে চা খাবো না, চা হয় তাই তো? চা খেতে হবে না? উত্তরের আড্ডা এসে চা খাবো, ঠাকুর দেখবো, ছবি তুলবো। সরস্বতী পুজোয় যদি তোমরা উত্তরের কলকাতায় না আসো তাহলে খুব মিস করবে। আর উত্তর কলকাতার প্রাণ হচ্ছে উত্তরের আড্ডা। মানে উত্তর কলকাতার একটা আলাদা মজা, আলাদা জমজমাট ব্যাপার, আলাদা মজা আছে। আর উত্তরের আড্ডায় তো মানে পুরো কলকাতার প্রাণ চিত্র যেখানে লুকিয়ে থাকে। তুমি আংটি পরেছো? না, আমি জাস্ট আমার আংটিটা পরিয়ে দাও। তো আংটিটা পরিয়ে দেবো? ইয়েস। আরে উল্টো পরাচ্ছ কেন? ও, সবকিছু উল্টো হয়ে যায়। কি বললা? সবকিছু উল্টো করি মানে তা আমি উল্টো তোমার জীবনে? হ্যাঁ। আর আজকে আমাদের উত্তরের আড্ডায় বাবুর অনেক ছবি উঠেছে, আমার কিছু ওঠেনি। না কেন উঠেছে সেটা বলতে পারবো। বাবু আজকে এত সুন্দর করে সেজে এসেছে বাবু, মানে এখানে না বাড়িয়ে বলবো না, বাট ভালো বলবো। মানে এখানে আরো অনেকে আছে, বাট বাবু সব থেকে বেটার লেগেছে আজকে বাবুকে। মানে বাবু আজকে এত সুন্দর করে সেজে এসেছে। মানে আমি নিজে আজকে ক্যামেরা নিয়ে এসেছি, বাট আমি কোনো ছবি তোলার সুযোগ পাইনি। বাবুর সাইডে, বাবুর চারিধারে এত ফটোগ্রাফার ছিল, আমার নেওয়া হয়নি। তখন আমি ক্যামেরাতে চুপচাপ দাঁড়িয়ে আছি, কখন একটু সাইড হলে আমি ছবি তুলবো। আর এই যে আজকে আমার হট বাবু, শকুন্তলা। প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর আমরা আছি এখন তেইগুড়িয়াতে। আগে এখানে একটা কেএফসি ছিল। আমি আর বাবু ভাবলাম যে যাই একটু কেএফসিতে খেয়ে দে বাড়ি চলে যাবো। বাট দুর্ভাগ্যের বিষয় কেএফসি এখান থেকে 2 বছর আগে উঠে গেছে, আমরা জানি না।
আমরা যখন খেয়েছিলাম সেটা প্রায় 4-5 বছর আগে, মানে এখানকার কেএফসি। তাছাড়া জেনারেলি আমাদের সিসি2 ওদিকে কেএফসি তে খাওয়া হয়, এদিকে তো খাওয়া হয় না। মানে 2 বছর আগে উঠে গেছে, আমরা এই রাস্তায় যাতায়াত করি, যাচ্ছি আসছি, ডেলি যাতায়াত করি, বাট এখানে কেএফসি নেই সেটা জানি না আর কি। কেএফসি খাওয়া দাওয়া হলো না, এবার দেখতে হবে কোথায় পাওয়া যায়। রোডে যদি যেতে যদি কিছু পাওয়া যায় সেখান থেকে খাবো, কারণ বেশি কিছু রিচ খাবার খেতেও পারছি না। প্রথমে ফার্স্টে ভেবেছিলাম যে বিরিয়ানি খাবো বা অন্য কিছু খাবো, বাট যেহেতু বাবুর খুব রিসেন্টলি একটা মেজর অপারেশন আছে, সেই জন্য জাঙ্ক ফুড বা রিচ খাবার খুব একটা খাওয়া যাবে না বা খাওয়ানো ঠিক হবে না। বাবু নিজেও খাবে না বলেছে, তাই তো? খাবে না তো? হ্যাঁ খাবে না, বাবু হচ্ছে গুড গার্ল। তো চলো যাই, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। এদিকে ওদিকে ঘোরাঘুরি করে অনেক ঘোরাঘুরি করলাম, আর এখন বাজে হচ্ছে কটা বাজে, 8টা বেজে গেছে। বেশিক্ষণ ঘুরলাম না, কারণ কালকে সকালে আবার যেতে হবে বনগাঁতে, কারণ কালকে বাবুর বেশ কিছু টেস্ট আছে। কারণ অপারেশনের ডেট খুব রিসেন্টলি, টেস্টগুলো হলেই অপারেশন ডেটটা পড়বে। আর কিছু না খেলে নয়, তাই আমি খাচ্ছি রোল আর বাবু খাচ্ছে মোমো। যেটা হয়েছে আমরা স্যুপটা নিয়ে নিই, স্যুপ না নেওয়ার জন্য আরো 2টো মোমো এক্সট্রা পাওয়া গেছে, তাই তো? আর কোনোদিন স্যুপ নেবো না। আর বাবু হচ্ছে আর কোনোদিন স্যুপ নেবে না, তাহলে 2টো করে মোমো এক্সট্রা পাবে। বাবুর মোমো খাওয়াটাও মানে মানা নিষেধ, তবু নাই মামা থেকে কানা মামা আর কি, মানে না খাওয়াতে কিছু একটা খাওয়া। বলেছে কি সবকিছু বয়েল খেতে, মোমো তো বয়েল, মানে ময়দা বয়েল, তাই না? তো এই হচ্ছে অবস্থা বাবু। গাড়ি ঢাকা কমপ্লিট, গাড়ি বনেটটা খোলা রাখলাম, প্রচন্ড গরম আছে। এরপর বাবু তো ক্লান্ত হয়ে গেছে একদম, বাবু ক্লান্ত হয়ে গেছে। কেন গুটি গুটি পাই খুকি হেঁটে যাই, সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত, গোলাপ নিয়ে তবে হলো শান্ত। ভালো মিলেছে তো, ভালো মিলেছে, কিন্তু আমি কিন্তু ভালো কবি হয়ে গেছি না। গুটি গুটি ভাব কবিতার অভাব, এইটা একটা বেরোলো, গুটি গুটি পাই খুকি হেঁটে যাই, ঘুরে ঘুরে ক্লান্ত, ফুল নিয়ে হলো শান্ত। হ্যাঁ আমি ক্লান্ত, তোমায় কে বলেছে? এই চুমুক দিকে বোঝা যাচ্ছে।